والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى মায়ার নবীজি আমার কবে পাবো তোমারে ধন্য করো মোদের জীবন দিয়ে তোমার দিদারে। আল্লাহ وعلى آل سيدنا কি দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? দরুদের সাথে কোনো দুশ্মনী আসেনি। আমরা 2-4 জনে দরুদ শরীফ পড়লাম, বাকি সবাই জবানটা এমনভাবে বন্ধ করছি যে মনে হয় কথা বলার শক্তি আমাদের নাই। দরুদের সাথে যদি এতটা বিদ্বেষ থাকে তা নবীজির শাফাআতের আশা কিভাবে করেন? এত সুন্দর মজলিস, দরুদ শরীফ পড়বেন মহব্বতে, মনে হচ্ছে না দরুদ শরীফ পড়লে বহু টাকা জরিমানা দিতে হইব, অসুস্থ হয়ে পড়বেন, কণ্ঠ ভাঙ্গা যাইব। এরকম তো বিষয় না। একটু মহব্বতে আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়া যাবে না? যাদের শক্তি আছে, জবান আছে, কণ্ঠ আছে, তারাই পড়বেন। যাদের কথা বলতে পারেন না তারা তো আর পারেন না। কথা বলতে পারেন কিন্তু জবান বন্ধ রাখছেন, দেখবেন জবান নাই। একটু মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মদিনার ধুলো বালি
পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ وعلى آل سيدنا একটু মোহাম্মতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান নাই আছে দাও। ঐতিহ্যবাহী বাম ভূঁইয়াপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা। আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ওমায়ের আল হুসাইনি সাহেব, খতিব অনন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাইজদি নোয়াখালী। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি নাজমুস সাকিব রাশেদ সাহেব, শিক্ষা সচিব দোলখার আল আবরার ইসলামিয়া মাদ্রাসা। সভাপতি অ্যাডভোকেট ASM নুরুল হুদা সেলিম ভূঁইয়া সাহেব। প্রধান অতিথি মোহাম্মদ শহীদউদ্দিন আকবর ভূঁইয়া সাহেব। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন,
খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উলদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন কিছু সময়? তবারক তো নাই, মানে ফুলটা তো নাই। যাক, তো বাকি যারা উঠছে হেগো আর আসার সুযোগ সম্ভাবনা নাই, ইলা এরকম খেতার তলে ডুব দিব, ঠিক কিনা বলেন? আর বাকি যারা বইছেন এদের মধ্যে থেকেও কেউ যাইব, শেষ যারা থাকবো হেরা আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ায়া যাইব। আল্লাহ কবুল করুক, আমিন কন। আর বাকি যারা উঠে গেছে এদের অধিকাংশ অলরেডি কম্বলের তলে ঢুকেও গেছে। শীত তো, কথাটা বুঝেন না? আর ফুলটা থাকলে ঘুরিয়া গাইরা বিড়ি সিগারেট খায় আবার আইতো, ঠিক কিনা বলেন? যেহেতু ফুলটা নাই তো উঠে গেছে। অনুরোধ করব, যদি এখনো কম্বলের তলে না ঢুকেন তো আয়া পড়েন, কি কথা ঠিক আছে নি? আল্লাহ কবুল করুক, আমিন কন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। যেরকম ছিল থাকো, আবার কমে দিবা তো না, আমার কণ্ঠ নষ্ট হয়ে যাবে। কোন সাধনে পাইব তোমায়, বলবো কয় না তো বলবো। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া, यतीम रूपे আসলেন ধরায় গো নবীজি। यतीम रूपे আসলেন ধরা, ঠিক কিনা? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সহিপা দিলেন পায় গো নবীজি। জীব
জীবন যৌবন সহিপা দিলেন পায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার চলবে ভাইরা রে আমার মহান মালিক বড় দয়া করিয়া বড় মায়া করিয়া আমাকে আপনাকে রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া পাঠালেন একজন ইমানদার হিসাবে আমাদের যতগুলো পাওয়া তার মধ্যে অন্যতম মহান একটা পাওয়া হইল হুজুরের উম্মত হইয়া দুনিয়ায় এসেছি সুবহানাল্লাহ বলেন না হুজুরের উম্মত হইয়া দুনিয়ায় এসেছি হুজুরের উম্মত হইয়া দুনিয়ায় আসতে পারিলাম এর চাইতে বড় পাওয়ার কিছুই হতে পারে না কেন হতে পারে না ইতিপূর্বে 1,23,999 জন নবী ও রাসূল ওনারা প্রত্যেকেই আল্লাহর কাছে ফরিয়াদ করেছে বলেছে আল্লাহ গো আমাদেরকে নবী না বানায়া রাসূল না বানায়া নবুয়ত না দিয়া রিসালাতের দায়িত্ব না দিয়া আখিরুল আম্বিয়া সরকারে দো আলম হুজুরে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া যদি দুনিয়ায় পাঠাইতেন আমাদের জীবনটা ধন্য হয়ে যেত আমার ভাইরা রে অন্য সকল নবীরা যেই নবীর উম্মত হওয়ার জন্য দেওয়ানা ছিল ওই নবীর উম্মত না চাইতে হইলাম না চাইতে উম্মত হয়ে দুনিয়ায় আসিলাম এটা একজন উম্মত হিসাবে আমাদের সবচাইতে বড় পাওয়া সুবহানাল্লাহ বলেন সবচাইতে বড় পাওয়া ভাইরা রে আমার চমৎকার আলোচনা আমার পূর্বে হয়েছে এরপরে আর আলোচনা লাগে না দূর থেকে দাওয়াত দিয়ে আনলেন দু চারটা কথা না বললেই নয় বলে যাই অল্প সময় কথা বলবো কষ্ট পাচ্ছেন না তো কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানায়া দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা আমার মালিক বলে দিল ও দুনিয়ার উম্মত ও দুনিয়ার উম্মত অবশ্যই আমি আল্লাহ আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে পাঠায়া আমার হুজুরকে পাঠায়া আমার রাসূলকে পাঠায়া तमाम জাহানের উপর দয়া করিলাম तमाम জাহানের উপর রহমত দান করিলাম तमाम জাহানের উপর দয়া করিলাম আমি আল্লাহ আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী ওনাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি ওনাদেরকে পাঠায়া এত বড় দয়া করি নাই এত বড় দয়া করি নাই এত বড় দয়া করি নাই আমার রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুরে কিবরিয়া আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠায়া तमाम জাহানের উপর যত বড় দয়া করেছি আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার হুজুরকে পাঠায়া আমি আল্লাহ এই জাহানের উপর এই পৃথিবীর উপরে দয়া করেছি বন্ধুরে আমার হুজুর तमाम জাহানের জন্য কত বড় দয়া আমার আল্লাহ বলে দুনিয়ার উম্মত तमाम জাহানের রব আমি আল্লাহ আল্লাহু আকবার
তামাম জাহানের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, আরশের রব আমি আল্লাহ, কুরসির রব আমি আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি প্লেটো ব্ল্যাক হোল মিলিয়ন মিলিয়ন তারকারাজি ৮০,০০০ আলম তামাম জাহানের রব আমি আল্লাহ। যতটা জগতের রব আমি আল্লাহ, ততটা জগতের রহমত হইল আমার রহমাতুল লিল আলামিন। কষ্ট হয় আপনাদের? একটু জবান খোলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু জবান খোলেন, আল্লাহ রাসূলের নামগুলো মহব্বতে বলেন। জবান বন্ধ রাখেন না, আল্লাহ রাসূলের নামগুলো মহব্বতে বলার চেষ্টা করেন। ভাইরা রে আমার, তো যত বড় জগৎ, যত বড় জাহান, যত বড় আলম, প্রত্যেকটা আলামের জগৎ, আলামের রব আমার আল্লাহ। যতটুক আলামের রুবুবিয়াত আমি আল্লাহ, যতটুক জাহানের ক্ষমতা আমি আল্লাহ, সৃষ্টিকুলের যত সীমানা আমি আল্লাহর অধীনে পাওয়া যায়, ততটুক এরিয়া পর্যন্ত আমার হাবিবে কিবরিয়াকে রহমাতুল লিল আলামিন বানায়া দিলাম। শানদার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসো, কত বড় ইজ্জতদার, কত বড় শানদার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসলাম। বুঝি নাই, বুঝার চেষ্টাও করি নাই। কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ বলে দেয়, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। এ দুনিয়ার উম্মত, এ দুনিয়ার উম্মত, আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনকে শুধুমাত্র আরবের জন্য পাঠাই নাই, শুধুমাত্র মানুষের জন্য পাঠাই নাই, শুধুমাত্র মুসলমানের জন্য পাঠাই নাই। আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনকে সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এসেছে বা আসবে, যত জিন জাতি এসেছে বা আসবে, যত মাখলুকাত আমার আল্লাহ বানালো, তামাম মাখলুকাতের নবী বানায় আমার আল্লাহ আমাকে পাঠালো। আরো জোরে বলেন। আপনাদের কি কষ্ট হইতেছে? ভাইরা রে আমার, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবীদেরকে পুরো জাহানের জন্য পাঠাই নাই। নির্দিষ্ট বাউন্ডারি ছিল, এরিয়া ছিল। এ মহল্লার জন্য অমুক নবী, ওই মহল্লার জন্য অমুক নবী, এই গোত্রের জন্য অমুক নবী, ওই গোত্রের জন্য অমুক নবী। আমার নবীর জন্য কোনো গোত্র ভাগ ছিল না, কোনো মহল্লা ভাগ ছিল না, কোনো এরিয়া নির্ধারণ করা ছিল না। ও মালিক, আমার সীমানা কত দূর, আমার নবুয়তের এরিয়া কত দূর, আমার রিসালাতের এরিয়া কত দূর? আমার আল্লাহ জবাব দেয়, হাবিব গো, আমি আল্লাহর খুদাইত্ব যত দূর, আপনার নবুয়তের সীমানা তত দূর। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহর রুবুবিয়্যাত যত দূর, আমি আল্লাহর খোদাইত্ব যত দূর, আপনি নবুয়তি, আপনি নবীর নবুয়তির সীমানাও তত দূর। সুবহান। ভাইরা রে আমার, কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শান খারাপ লাগে? ভাইরা রে আমার, আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে তামাম জগতের জন্য রহমত বানায়া পাঠাইলাম। কত বড় রহমত! একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাদিস বয়ান করলেন আল্লামা ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে আনলেন। আল্লামা ইমামে তাবারানী মুআজামুল কবীরের মধ্যে হাদিস বয়ান করলেন, সাহাবায়ে কেরাম একদিন মজলিস বানায়া সাহাবায়ে কেরাম আলোচনা করতে লাগলো। কিসের কথাবার্তা বলতে লাগলো? কিসের
কিসের আলোচনা করতে লাগলো? আমার হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে গিয়ে হাজির হইল। যায়া দেখতেছে রাহমাতুল লিল আলামিন নিজ কানে শুনতেছে নবীর সাহাবীরা মজলিস বানায়া কিসের জানি আলোচনা করতেছে। হুজুর বলল, মা আজলাসাকুম, ও সাহাবীরা, কি কারণে তোমরা মজলিস বানাইলা, মাহফিল সাজাইলা? কি কারণে মাহফিল সাজাইয়া এই জায়গায় তোমরা আলোচনা করতেছো? সাহাবায়ে কেরাম জবাব দিল, নবী গো, নাহমাদুল্লাহ তাআলা, আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর গুণগান বর্ণনা করতেছি, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। বলে, কেন আল্লাহ শুকরিয়া আদায় করো? ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। একটা কারণে আল্লাহ শুকরিয়া আদায় করে, কারণটা হইল আমার আল্লাহ আপনি নবীকে আমাদের জন্য রহমত বানায়া পাঠাইলো, দয়া বানায়া পাঠাইলো, কোমলীয়তার অধিকারী বানায়া পাঠাইলো, রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলো। রহমতের ভান্ডার বালায়া আমার আল্লাহ আমাদের জন্য আপনি নবীকে পাঠাইলো। এত বড় দয়ার ভান্ডার পাইলাম, এত বড় রহমতের ভান্ডার পাইলাম, এত বড় রহমাতুল লিল আলামিন পাইলাম, তাহলে কেন আমরা আল্লাহর শুকরিয়ার মজলিস বানাবো না? আরো জোরে বলি আল্লাহু আকবার। কেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব না? আপনাকে আল্লাহ তাআলা আমাদের জন্য দয়ার ভান্ডার বানায়া পাঠাইলো, তো কেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। কোই সলেকা है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ গো, যত বড় বড় দয়া বানাইলা, যত বড় বড় রহমত বানাইলা, তোমার হাবিবি কিবরিয়া সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় রহমত। এই বড় রহমতটাই তুমি আমাদেরকে দিলা, আমাদেরকে দান করিলা। বড় রহমতটা তুমি আমাদের নসিবে রাখলা। এত বড় দয়া, এত বড় রহমতের শুকরিয়া কিভাবে আদায় করব? কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে ও তার হক আদায় হবে না। হুজুরের শান, আজমতে মুস্তাফা, জিক্রে মুস্তাফা যাদের ভালো লাগবে না, বুঝা গেল রে এরা উপরে লেবাস নিয়ে আছে, ভিতরে ইমানের নূর মোটেও নাই। ঠিক কিনা বলে? জিক্রে মুস্তাফা। কষ্ট পাইতেছেন আপনারা? চলবে 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 ভাইয়েরা রে আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো, খেয়াল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কেন এখানে মজলিস বানাইলা, মাহফিল বানাইলা? সাহাবীরা বলল, হুজুর গো, ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা, আপনাকে পাঠায়া আল্লাহ আমাদের উপর দয়া করেছে, রহমত করেছে, দয়ার ভান্ডার দিয়েছে, আল্লাহ আমাদেরকে ইহসান করেছে। আপনি না আইলে আমরা দয়া পাইতাম না, ইহসান পাইতাম না, আমরা দয়া প্রাপ্ত হইতাম না, রহমত প্রাপ্ত হইতাম না। আমার হাবিব আবার বলল, আসলেই তোমরা এই কারণে বসছো? সাহাবায়ে কেরাম বলল, জি। আবার বলল, আসলে এই কারণে বসছো? সাহাবায়ে কেরাম বলল, জি।
হুজুর আবার বলল, আসলেই তোমরা, আমি রাসূলকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলো, আমার আলোচনা করার জন্যই কি তোমরা বসছো? সাহাবায়ে কেরাম বলল, জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব এইবার বলল, সাহাবীরা তোমরা আমি রাসূলকে খারাপ ভেবো না, মনে কষ্ট নিও না। তিনবার জিজ্ঞাসা করেছি, তোমরা মনে মনে ভেবেছো আমি তোমাদেরকে মিথ্যাবাদী মনে করতেছি। না না না, আরসালানি, আল্লাহ তাআলা আমার কাছে পাঠাইলো। তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, রাসূলের রহমতের আলোচনা করার কারণে মজলিস আল্লাহর কাছে দামি হয়ে গেল। আমি আশাবাদী রে, আজকের মজলিসটাও আল্লাহর কাছে দামি। আরেকটা হাদিস রাসূল বলে, হাদিস বয়ান করলেন জগৎ বিখ্যাত ইমাম বুখারী, সহিহ আল বুখারীর হাদিস নাম্বার 335। উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, দুনিয়ার উম্মত, আমি রাসূলকে আমার আল্লাহ 5টা নেয়ামত দিয়েছে, যে 5টা নেয়ামত ইতিপূর্বে অন্য কোন নবীকে দেয় নাই। এক একটা নেয়ামত অনেক বড় বড়, এক একটা নেয়ামত অনেক দামি, এক একটা নেয়ামত অনেক মর্যাদা। এই 5টা নেয়ামত কি শুনবেন নি ভাইরা রে আমার? এক নম্বরে বললেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আমার আল্লাহ আমি নবীকে এমন পাওয়ার দিল, এমন ক্ষমতা দিল রে, আমার কোন দুশমন যদি 1 মাসের দূরত্ব কোন জায়গায় থাকে, 1 মাসের দূরত্ব কোন জায়গায় থাকে, আমার দুশমন, আমার শত্রু, তার অন্তরের মধ্যে 1 মাস আগে আমি রাসূলের ভয় আমার আল্লাহ ঢুকাইয়া দেয়। আমি রাসূলের নাম মনে উঠলে তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। একটা আধ্যাত্মিক ডর তার অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয়। এটা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। 1 মাসের সময় লাগবে আমি রাসূলের কাছে আসতে। 1 মাস আগ থেকে ওই কাফের মুশরিকদের অন্তরে আমি রাসূলুল্লাহর ডর, আমি রাসূলুল্লাহর ভয় আমার আল্লাহ কাফেরদের অন্তরে ঢুকাইয়া দিয়েছে। ওই কাফের দুশমনেরা, কাফের মুশরিকেরা, ইসলামের দুশমনেরা 1 মাস দূর থেকে নিয়া, 1 মাস পথের দূরত্ব থেকে নিয়া হুজুরের ভয় তাদের অন্তরের মধ্যে শুরু হয়ে যাইতো। এখনো আল্লাহর কোরআনের আলোচনা শুনলে, আল্লাহর হাবিবের আলোচনা শুনলে একদরের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়, আছে না? নাস্তিক মুরতাদ রামবাম আসেনি? আসেনি? নারায়ে তাকবীর দিলে অটোমেটিক শরীরের মধ্যে ভয় তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর হইলে মুসলমানের হাতিয়ার, নারে রিসালাত হইলে মুসলমানের হাতিয়ার। তাকবীর, নারে রিসালাতের স্লোগান যখন হয়, কাফের মুশরিক রামবাম নাস্তিক মুরতাদদের অন্তরে আধ্যাত্মিক ভাবে অটোমেটিক ভাবে আল্লাহ ও তার রাসূলের ভয় তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইসলামের মুজিজা। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ করে একজন মুসলিম নারায়ে তাকবীর বলে উঠছিল। নারায়ে তাকবীর বলার সাথে সাথে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টক্কা মাইরা উঠছে। আল্লাহু আকবার! তাকবীর এমন একটা পাওয়ারফুল অস্ত্র, কাফেরদের অন্তরে গিয়ে এমন ভাবে আঘাত করে যে কোন দিক দিয়ে না জানি মেরিয়া লাগেছে। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল বলে, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আমার আল্লাহ কাফেরদের অন্তরে আমি রাসূলুল্লাহর ভয় ঢুকাইয়া দিয়েছে 1 মাসের দূরত্বে। 1 মাস আগ থেকেই তারা আমার ভয়, 1 মাস আগ থেকেই তারা ভয় পাইবে। 2 নম্বরে রাসূল বলেন, ওয়াজুইলতু লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। সারা দুনিয়ার জমিনটা আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর জন্য মসজিদ বানায়া দিয়েছে। ও বন্ধুরে, যেই জায়গায় নামাজের সময় হয়, যেই জায়গায় নামাজের রক্ত হয়ে যায়, ওই জায়গায় দাঁড়ায়া কিবলামুখী হইয়া আল্লাহু আকবার বলিয়া নিয়ত বাঁধলে যদি জমিন পবিত্র হয়, সাথে সাথে নামাজ কবুল করে নেয় কে?
আরো জোরে বলেন কে? সারা দুনিয়ার জমিনটাই উম্মতের জন্য মসজিদ। ওয়াজুইলতু লিয়াল আরদ মসজিদাম ওয়া তুহুরা, সারা দুনিয়ার জমিনটা আমার আল্লাহ আমি হুজুরের জন্য মসজিদ বানায় দিয়েছে। অন্য কোন নবীর জন্য এই নিয়ামত ছিল না। নির্ধারিত মসজিদ ছিল, ইবাদতগার ছিল, ওই জায়গায় গিয়া নামাজ পড়া লাগতো। অন্য কোথাও নামাজ পড়লে তাদের নামাজ হইতো না। এই নিয়ামত শুধুমাত্র কেবলমাত্র আমার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দিয়েছেন। সুবহান। নামাজের সময় হয়নি, ক্ষেত খামারে কাজ করতাম যাই, নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, পানি দিয়া উজু করিয়া নামাজে দাঁড়াইয়া যাই একটা গামছা বিছাইয়া। এই সুযোগ অন্য কোন নবীর উম্মতের ছিল না, অন্য কোন নবীদের ছিল না। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুরে কিবরিয়া, হুজুরের উসিলায় এই নিয়ামত পেয়েছে। কাজ করতে গেলেন খেতে, ক্ষেত খামারে কৃষি কাজে গেলেন, নামাজের সময় হয়ে গেল, বাড়িতে আসতে আসতে নামাজ পাইতেন না। ওই যে আপনার গামছাটারে বিছায়া ওযুটা করিয়া দাঁড়ায়া আল্লাহু আকবার বলিয়া নিয়ত করলেই নামাজ হয়ে যাবে। এটা অন্য কোন নবীর জন্য ছিল না, এই উম্মতের জন্য স্পেশাল নিয়ামত। সারা দুনিয়ার প্রত্যেকটা জমিন এই উম্মতের জন্য মসজিদ, ইবাদতের জায়গা, সিজদার জায়গা আল্লাহ বানায়া দিল। এটা হচ্ছে হুজুরের জন্য 2 নম্বর নিয়ামত। রাসূল বলে 3 নম্বরে ফাইয়ুমা রাজুলিন, 3 নম্বরে উহিল্লাত লিয়াল মাগানিম। আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে গনিমতের মাল আমার রাসূলুল্লাহর জন্য হালাল বানায়া দিয়েছে। গনিমতের মাল, গনিমতের মাল বলা হয় যুদ্ধ করতে গিয়া কাফের মুশরিকরা যখন পরাজিত হয়, তাদের রেখে যাওয়া সম্পদ থুইয়া তারা যখন পালায়া যায়, মুসলমানরা তা জব্দ করে, তাদের রেখে যাওয়া ফেলে যাওয়া সম্পদগুলাই হইল গনিমত। গনিমতের মাল আগের যুগের কোন নবীদের জন্য হালাল ছিল না। পূর্বের কোন এক নবী হাদিস বয়ান করলেন ইমামে নববী রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন। কোন এক নবী যুদ্ধের জন্য বের হলেন, তিনি বললেন তোমাদের যে বিয়ে করেছে এখনো বাসর করে নাই, সে যেন আমাদের সঙ্গে না আসে। তোমাদের মধ্যে যে ঘর বানাইলো ছাদ দেয় নাই, সে যেন আমাদের সঙ্গে না আসে। বাকি সবাই চলো, সবাইকে নিয়ে যুদ্ধ বের হলো। ওই যুদ্ধে বিজয় লাভ করলো, কাফেরেরা তাদের গনিমত ফলায়া দিয়া পলায়া গেল। আগের যুগে গনিমত খাওয়া হালাল ছিল না। গনিমত একত্রিত বানায়া একটা খোলা মাঠের মধ্যে থুপ কইরা রাখতো, আসমান থেকে আগুন আইসা জ্বালায়া দিত। আগুন আইসা জ্বালায়া দিলে বুঝা যাইতো এই যুদ্ধ আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। অথবা কোরবানি দিত আগে, আমরা কোরবানি দেই না, গরু কাইট্টা খাই। আগে খাওয়ার নিয়ম ছিল না, আল্লাহ রাস্তায় কোরবানি দিয়া মাঠে ফালাইয়া রাখতো, মাঠে ফালাইয়া রাখতো। আসমান থেকে আগুন আইতো, আগুন আইসা জ্বালাইয়া দিত। যার কোরবানি আগুন আইসা জ্বালাইয়া দিত তার কোরবানি কবুল হইছে বলে গণ্য হইত। সুবহান। এখন যদি এই সুযোগ থাকতো, কনসেন 100 জনের মধ্যে কয়জনের কোরবানি কবুল হইত? আল্লাহ তাআলা এই সুযোগটা রাখে নাই, ঠিক কিনা বলেন? আসমান থেকে আগুন আইসা জ্বালাইয়া দিত, কোরবানি কবুল হয়ে যেত। এখন আল্লাহ রাসূল এটা গোপন রাখছে, তোমরা খাও তবে নিয়ত শুদ্ধ রাখো, হালাল টাকা দিয়া কোরবানি দাও। সুবহানাল্লাহ বলেন। আগে এই নিয়ম ছিল না। অনুরূপ গনিমতের মাল, ওই নবী গনিমতের মাল একত্রিত বানায়া বসিয়া রইলেন, আগুন আসে না। তিনি বললেন তোমাদের মধ্যে কোনো ঝামেলা আছে? কেউ একজন গনিমতের মাল চুরি করেছে, কে চুরি করেছে নিয়ে আসো। প্রত্যেক গোত্র থেকে এক একজনকে নিয়া হাতে হাতে বায়াত নিলেন। বায়াত নেওয়ায়া যার হাত তার হাতের সাথে লেগে গেছে, ধরা খায়া গেছে। অতঃপর দেখা গেল একটা গরুর মাথা, কয় কেজি আনুমানিক? মোটামুটি 8-10 কেজি হবে না? একটা গরুর মাথা, এই গরুর মাথা সমপরিমাণ একটা স্বর্ণের টুকরা একজনে
গনিমতের মাল থেকে চুরি করছে, হেরাইটা নিয়ে আইতেছে। আল্লাহু আকবার। কয় তুমি এই স্বর্ণের টুকরা চুরি করছো দেখেই এই আগুন আইসা জ্বালায় নাই। স্বর্ণের টুকরা রাখছে, আগুন আইসে জ্বালাইয়া দিছে। আগে গনিমতের মাল খাওয়ার বিধান ছিল। রাসূল বলে ওয়াহুল্লালি আল মাগানিম, আমার আল্লাহ আমি হুজুরের জন্য গনিমতের মাল হালাল বানাইলো, বৈধ বানায় দিল। ও মুসলমানেরা, যতগুলা যুদ্ধ পরিচালনা করবা, যত যুদ্ধে বিজয় লাভ করিবা, কাফের মুশরিকরা ওট থুইয়া বালাইব, ঘোড়া রাখিয়া বালাইব, গরু ছাগল ভেড়া দুম্বা রাখিয়া বালাইব, অন্য অন্য আসবাবপত্র রাখিয়া বালাইব। এগুলা হইল গনিমত, এগুলা তোমাদের জন্য আমার আল্লাহ আমি হুজুরের উসিলায় হালাল বানায়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূল তারপরে বলেন, সংক্ষেপে বলছি ভাইরা রে আমার, ওয়া উতিতু ওয়াশ-শাফাআ, আমি রাসূলকে আমার আল্লাহ যত বড় বড় নেয়ামত দিয়েছেন, তার মধ্যে আরেকটা বড় নেয়ামত, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে শাফাআতে কুবরার মালিক বানাবে। শাফাআতে কুবরা, আমি রাসূল কিয়ামতের ময়দানে শাফাআত করব। শাফাআত করার সিস্টেম কারো থাকবে না, অনুমতি থাকবে না, সেই দিন কাউকে অনুমতি দেওয়া হবে না। হুজুরের হাদিস দেখেন, এই হাদিসের নিরিখে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন, লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম ফাকালা লিমান হাযান নূর ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। আল্লাহু আকবার। রাসূল বলে আমার আল্লাহ যখন আদম নবীকে বানালেন, আদম নবীরে বানাইয়া ওনার সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলেন, আমার আল্লাহ পরিচয় করাইয়া দিলেন, আদম গো ইনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। সাইয়্যিদুনা বাবা আদম সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইবেন। আমার আদম বলবে, আল্লাহ গো এই নূরটা কার? এত মর্যাদাবান নূর, এত শানদার নূর, এত আজমতদার নূর, এত ইজ্জতদার নূর, এই নূরটা কার? আমার আল্লাহ বলবে, হাযা ইবনুকা আহমদ, ইনি হইল তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী ও রাসূল, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব। ও আদম আমি আল্লাহ সবার আগে তাকে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব। কিয়ামতের ময়দানে সবার আগে আমি আল্লাহ আমার হুজুর কিবরিয়া শাফাআত মঞ্জুর করিয়া গুনাহগার উম্মতকে জান্নাতের মেহমান বানাবো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সর্বপ্রথম আমি নবী শাফাআত করব। হুজুর বলে উতিতুশ শাফাআ, আমার শাফাআতের মালিক বানায়া দিস। রাসূলুল্লাহ শাফাআত চাই না? চাই না? চাই না? আরে যারা কয় না এরা মনে হয় চায় না। এই রাসূলুল্লাহ শাফাআত চাই না? কে কে চাই দুই হাত তোলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক। আরেকটি হাদিস তুলে ধরছি, দেখেন ভাইরা রে আমার, কষ্ট হইতেছে আজকে তো ফুলটা নাই, এই জন্য মানুষ নাই। আরে ফুলটা রে, তারপরও খারাপ না, অনেক মানুষ আলহামদুলিল্লাহ। এখন আর দরকার কি? কেউ ইমানদার আমলদার আশিকে রাসূল একটা হইলেই যথেষ্ট। বিলাই 10,000 হইলে লাভ আছে নি? যা আছে ব্যক্তি আশিকে রাসূল আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ আশিক হিসাবে কবুল করুক, আমিন কোন। ভাইরা রে আমার, রাসূল বলল
ওয়া উতিতু আশ-শাফাআ, আমার শাফাআতের মালিক আমার আল্লাহ বানালেন। কেমনি ভাবে বানালো হাদিসটা বয়ান দিচ্ছে। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আবু বকর বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডের হাদিস, ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে হাদিস বয়ান করলেন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। আমার হুজুর একটি যুদ্ধে বের হলেন, রাত্রিবেলা একটা জায়গায় তাবু বানায়া সাহাবায়ে কেরাম সহ তাবুর মধ্যে আশ্রয় নিলেন। হঠাৎ করিয়া সাহাবায়ে কেরাম রহমাতুল্লিল আলামিনকে খুঁজে পান নাই। রাত্রেবেলায় কোথায় জানি নাই হয়ে গেছে, হারায়া গেছে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। রহমাতুল্লিল আলামিনকে না জানি কাফের মুশরিকরা ধরে নিয়ে গেছে। বেকুল হইয়া ছুটাছুটি করতে লাগলো। একদিকে একদিকে যায়, একদিকে যাইয়া আমার হুজুরকে তালাশ করে, আমার হুজুরকে তালাশ করে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ও বন্ধুরে, হঠাৎ করিয়া দেখে রে রহমাতুল্লিল আলামিন অদূর প্রান্ত থেকে তাকবীর দিতে দিতে সামনের দিকে আসতেছে। দৌড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বললেন, নবী গো, আপনি কোথায় গিয়েছেন? আপনাকে না পাইয়া বেকুল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। হুজুর আমার হাসি দিয়া বলতেছো, সাহাবীরা তোমরা ভয় পাইও না, তোমরা ডরায়া যাইও না, তোমরা আতঙ্কিত হইও না। আমি রহমাতুল্লিল আলামিন বড় আনন্দের সংবাদ নিয়ে তোমাদের কাছে এসেছি। আনন্দের খবর? বলে হুজুর কি খবর? হুজুর বলল, আতানি জিবরিল, জিবরিল আমিন আমার কাছে আসিল। আসি আল্লাহর পক্ষ থেকে দুইটা অপশন আমার কাছে তুলে ধরলো। আমার আল্লাহ বলেছে, রাসূল গো, এই দুইটা থেকে যেই কোনো একটা নেন, দুইটা একসাথে নিতে পারবেন না। বলে হুজুর সেই নিয়ামতগুলো কি ছিল? আমার হুজুর বলে রে, একটা ছিল আমার আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাত দেবে, আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে। হিসাব নিতে গিয়া যারা জান্নাতে যাবে তো যাবে, যারা জাহান্নামে যাবে তারা আর জান্নাতে যাবে না। দুই নম্বর অপশন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে শাফাআতের মালিক বানায় দেবে। আপনি কোনটা গ্রহণ করতে ইচ্ছুক? আমার রহমাতুল্লিল আলামিন বলল, জিবরিল গো, আমার মালিককে জানায় দিও আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে। হিসাব নিতে গিয়া কেউ জাহান্নামে পড়ে যাবে, এটা আমি মানতে পারবো না। আমাকে আমার আল্লাহ শাফাআতের মালিক বানায় দেবে। আমি এই নিয়ামতের উপরে টিক চিহ্ন দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের একজন দৌড়ে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার শাফাআত করবেননি? হুজুর বলল, ইন্না শাফাআতি লাকা ফি ইয়াউমিল কিয়ামা, আমি তোমাকে শাফাআত করব। আরেকজন দৌড়ে আসিয়া বলল, হুজুর গো, আপনি আমাকে শাফাআত করবেননি? বলে, আমি তোমাকেও শাফাআত করব। এইভাবে সাহাবায়ে কেরামের মধ্যে একটা হট্টগোল লেগে গেল। হুজুর শান্ত করলেন, ও নবীর সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শান্ত হইয়া যাও, তোমাদেরকে আমি আখিরি ফরিয়াদ জানায়া দে, ইন্না শাফাআতি লি আহলিল কাবায়ের হাত্তা লা ইউশরিক বিল্লাহি শাইআ, তোমাদের মধ্যে যদি শিরকের গুনাহ পাওয়া না যায়, ঈমান আনিয়া যদি মারা যাও, আর যত বড় গুনাহগার হয়ে যাও না কেন, কিয়ামতের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন শাফাআত করিয়া তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, এটাই হুজুর বললেন, ওয়া উমতিতু আশ-শাফাআ, আল্লাহ তাআলা আমাকে শাফাআতের মালিক বানায়া দিবেন। পাঁচটা নিয়ামতের এটাও একটা অন্যতম নিয়ামত।
কষ্ট হইতেছে? দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা ভাইরা রে আমার। আরেকটি হাদিস আমি তুলে ধরছি এই শব্দের নিরিখে। হাদিস বয়ান করছেন ইমাম আহমদ ইবনু হাম্বল, মুসনাদ আহমদ 14তম খণ্ডে। বলবো কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ, দলে দলে নবীরা দাঁড়িয়ে যাবে, নবীদের উম্মতেরাও দাঁড়িয়ে যাবে, কাফেরেরা দাঁড়াবে, মুশরিকরা দাঁড়াবে, ইহুদি নাসারা বেদিন খ্রিস্টান মজুসি অগ্নি পূজারী মুসলমান বেঈমান যত মানুষ আছে সবাই দাঁড়াবে। কেউ ফলায় থাকবে না? হ্যাঁ, গর্তে গাছের নিচে জিয়ানো ফলাইব, এইটাই কিয়ামতের মাঠ। যেখানেই পলাইব ওইটাই কি কিয়ামতের মাঠ। ফলানের কোনো সুযোগ নাই। ভাইরা রে আমার, রসুল বললেন সবাই যখন দাঁড়াবে সবার আগে আমি রহমতুল লিল আলামিন দাঁড়াবো। আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইতু। কবর থেকে যখন সবাই দাঁড়াবে সবার আগে আমি রহমতুল লিল আলামিন দাঁড়াবো। আল্লাহু আকবার। ওয়ানা খতিবুহুম ইযা ওয়াফাদু। সবাই দাঁড়িয়ে যাবে, আদম নবী দাঁড়িয়ে যাবে ওনার উম্মত নিয়া, শীষ নবী দাঁড়িয়ে যাবে তার উম্মত নিয়া, ঈসা নবী দাঁড়িয়ে যাবে তার উম্মত নিয়া, মুসা নবী দাঁড়িয়ে যাবে তার উম্মত নিয়া, ইব্রাহিম নবী দাঁড়িয়ে যাবে তার উম্মত নিয়া, সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে তাদের উম্মত নিয়া। কেউ কথা বলার সুযোগ পাবে না, ডানে বামে তাকাবার সুযোগ পাবে না, সামনে পিছনে তাকাবার সুযোগ পাবে না। সবাই মাথা নিচু করিয়া রাখবে। কথা বলতে পারবে তো দূরের কথা, কেউ কথা বলার সুযোগ পাবে না। আমার হুজুর বলে আনা খতিবুহুম ইযা ওয়াফাদু। সবাই যখন দলে দলে দাঁড়িয়ে যাবে, চুপ থাকবে, কথা বন্ধ থাকবে, তখন আমি রহমাতুল লিল আলামিন সবার আগে কিয়ামতের ময়দানে বক্তব্য দিয়া উদ্বোধন করব। শুনেন, তিরমিজি কিতাবুল মানাকিব 6 নম্বর খণ্ডের হাদিস, ইমাম আহমদ মুসনাদ আহমদের 14তম খণ্ডের হাদিস, অন্যান্য কিতাবেও আসছে। ভাইরা রে আমার, হুজুর বলে ওয়ানা খাতিবুহুম ইযা ওয়াফাদু। সবাই দলে দলে দাঁড়িয়া চুপ হইয়া মাথা নিচু করে রাখবে, আমি কিয়ামতের ময়দানে বক্তব্য দিয়ে উদ্বোধন করব। হুজুর 3 নম্বরে বললে ওয়ানা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। আর কিয়ামতের ময়দানে কোনো নেতা নাই, কোনো খেতা নাই, কোনো লিডার নাই, কোনো বড় এমপি মন্ত্রী নাই। কিয়ামতের ময়দানে লিডারেরও লিডার, নেতারও নেতা আমার আল্লাহ, আমি রহমাতুল লিল আলামিনকে বানায়া দিবে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। কিয়ামতের ময়দানে আমি নবী হব সবচাইতে বড় লিডার। কিয়ামতের ময়দানে নেতৃত্ব, কর্তৃত্ব, সমস্ত পাওয়া আল্লাহ তার হুজুরে কিবরিয়াকে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর এরপরে বলেন লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আমার আল্লাহ প্রশংসার পতাকা আমি রাসূলুল্লাহর হাতে ধরায়া দেবে, আমি আল্লাহর প্রশংসা গুণকীর্তন গাইব। এরপরে হুজুর বলেন মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আমার আল্লাহ যতগুলা জান্নাত বানালেন প্রত্যেকটা জান্নাতে তালা লাগায়া চাবিগুলারে গাঁটটি বানায়া আমি রাসূলুল্লাহর কদমে হাদিয়া করে দিয়ে বলবে ও হুজুর গো, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমি আল্লাহ জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ। আপনি যাবেন, জান্নাতের দরজা উদ্বোধন করবেন, খুলবেন, অন্য অন্য নবীরা এবং তাদের উম্মতেরা যাইবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা রে আমার, এইভাবে কার্যক্রম চলবে, হিসাব নিকাশ চলবে।
হিসাব নিকাশ চলতে 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 হঠাৎ করিয়া আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা কোথায়? আমার রসুল বলবে, মালিক গো, আমার উম্মত তো সবাই জান্নাতে চলে গেছে। মালিক বলবে, না, এখনো অনেকে জান্নাতে যায় নাই। মান কানা ফি কলবিহি মিসকালা শাআরিন মিনাল ঈমান। হুজুর গো, কিয়ামতের ময়দান তালাশ কইরা দেখেন না, কার অন্তরের মধ্যে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে। গমের দানা পরিমাণ ঈমানও যদি পাওয়া যায়, ওই উম্মতটাকে আনিয়া আমি মালিকের কাছে শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেয়। একটা গমের দানা কি 1 কেজি হইব নি? মোটামুটি 1 কেজি হইতো না, তা আধা কেজি হইব, হ্যাঁ না? একটা গমের দানা, এই পরিমাণ ঈমান আপনার উম্মতের যার মনে আছে, তারে আনেন, শাফাআত করেন। সুবহানাল্লাহ, জোরে হন। খুশি হন না? খুশি হন নাই? হুজুর, কিয়ামতের ময়দানে দেওয়ানা হয়ে যাবে। বলে, হুজুর তাইলে তো গুনাহ করা দরকার, মাছ যা খাও তো কবরই তো খাইয়া লইবেন। এটা তো কিয়ামতের মাঠ, যেতে কিয়ামতের আগের দিন মরবে, এ তো 40,000 বছর কবরে থাকবো। কয় হাজার বছর? যারা মরতেছে এরা কয় হাজার বছর থাকবো? হিসাব আসেনি তো। ফিডান ফাটান যা তো কবরে শিক্ষা লইব, শেষা মেশা খায়া এরপরে কিয়ামতের ময়দান কায়েম হইলে যদি কিছু হতবাগা থাকে ইমানদার, হেডিও জাহান্নামও যাইব। আর যদি কাফের মুশরিক, এটি তো অনন্তকালের জন্য। আর স্পেশাল দয়ার ভান্ডার রসুল শাফাত কইরা এরপরে জান্নাতে নিব। সুবহান। ও মনে করছে, ও নামাজ তো কামাই দিছি, শেষা তো খাইতাম না। শেষা কামিস নাই, শেষা মিস নাই। তবে আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি দয়া করে, সেটা ভিন্ন। সেটা কি ভিন্ন কথা। আল্লাহ দয়ার উপরে কিছু আছে? আল্লাহ দয়ার উপরে কিছু নাই। আমল দিয়ে জান্নাত পাওয়া যাইতো না, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে। আমল থাকবে, আমলের সাথে সবচাইতে বড় হবে আল্লাহ তোমার দয়া। ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, আর বেশি সময় নিব না, অল্প সময়, একটু খেয়াল করেন। রহমাতুল লিল আলামিন, যাদের অন্তরে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে, তারে শাফাআত করিয়া জান্নাতি বানায়া দিবে। আবার আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কানা ফি কলবিহি মিসকালা নিসফু শাআরিন মিনাল ঈমান। তালাশ করিয়া দেখেন না, কার অন্তরে অর্ধেক গমের দানা পরিমাণ ঈমান আছে। একটা গমের দানার প্রয়োজন নয়, অর্ধেক গমের দানা পরিমাণ ঈমান আছে, তারে আনিয়া শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেয়। ভাইরা রে আমার, আবার হুজুর কিয়ামতের ময়দান তালাশ করবে। সন্তান হারায়া গেলে বাবা যেমন পাগল হয়ে যায়, দিক বিদিক ছুটে তালাশ করে, রহমাতুল লিল আলামিন তার চাইতেও করুণ, তার চাইতেও দয়া নিয়া, তার চাইতেও বেশি মায়া নিয়া আপন উম্মতকে কিয়ামতের ময়দানে তালাশ করবে। মুসনাদে আহমদে একটি হাদিস বয়ান করছে, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় আমরা আপনাকে তালাশ করব? হুজুর বলল, কোথাও যদি আমারে পাওয়া না যায়, 3টা জায়গায় তোমরা আমাকে পাইবা। কয় জায়গায়? 3 জায়গায় আমাকে পাইবা। 1 নম্বরে তোমরা আমাকে ফুলসিরাতের কিনারায় পাইবা। হুজুর সেখানে কি করবেন? বলে, আমার উম্মত ফুলসিরাত পানি দিতে গিয়া যদি ফুলসিরাত কাটিয়া জাহান্নামে পড়ে যায়, আমি রহমতের নবী রহমতের হাত বাড়াইয়া দিয়া টান মারিয়া উঠাইয়া জান্নাতে পার করে দিব। হুজুর সেখানে না পাইলে কোথায় পাবো? বলে, 2 নম্বরে
দুই নম্বরে আমাকে তোমরা মিজানের পাল্লায় পাইবা। মিজানের পাল্লায় কি করবা? বলে মিজানের পাল্লা আমার উম্মতের নেক এবং বদি ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। হুজুর গো সেখানে আপনি কি করবেন? বলে আমার উম্মতের নেক এবং বদি ওজন দিতে গিয়া যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়, আমি রহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ লিখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লিখিয়া নেকের পাল্লায় দিয়া নেকের পাল্লা ভারী বানায়া দিই। বলে হুজুর সেখানে না পাইলে কোথায় পাবো? বলে 3 নম্বরে হাউজে কাউসারের কিনারায় পাইবা। সেখানে কি করবে? বলে আমার উম্মত পিপাসার্থ হয়ে যাবে, আমি নিজে নিজে হাউজে কাউসার থেকে পেয়ালা ভরিয়া আমার উম্মতরে নিজ হাতে পানি পান করাবো। কেমন দয়ার নবী! ভাইরা রে আমার, সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই 3 জায়গা আপনারে আমরা ফামু, ওই 3টা জায়গায় তো মেইন টার্নিং পয়েন্ট। সুবহানাল্লাহ বলেন। মেইন টার্মিনাল। তো মূল কথা যেটা, আবার আওয়াজ আসবে, মান কানা ফি কলবিহি মিসকালা নিসফু শারিম মিনাল ঈমান, যার অন্তরে অর্ধেক গমের দানা পরিমাণ ঈমান আছে, তাকেও জান্নাতি বানায়া দেয়, তাকেও শাফাআত করিয়া জান্নাতি বানায়া দিবে। আখির আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন খারদালিন মিনাল ঈমান, যাদের অন্তরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সরিষার দানা জাররা পরিমাণ ঈমান আছে, তারেও শাফাআত করিয়া জান্নাতের মেহমান বানায়া দেন, তারেও জান্নাতি বানায়া দেওয়া হবে। আওয়াজ আসিবে, নবী গো আপনার উম্মত কোথায়? বলে সবাই জান্নাতে চলে গেছে। বলে না না, যায় নাই, এখনো কিছু উম্মত জাহান্নামে পড়ে গেছে। জানি না রে, কে না জানি সেই দিন জাহান্নামে পড়বে। সাহাবায়ে কেরাম হাদিস নিজে বর্ণনা করলেন, রাসূলুল্লাহ তারপরে বললেন, ওরে উম্মত, আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া আমার উম্মত গুলারে উঠাবে। কেন উঠাবে আমি বলবো, আল্লাহ গো আমার উম্মত গুলারে যতক্ষণ না পর্যন্ত জাহান্নাম থেকে না উঠাবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। তাদেরকে দাঁড় করানো হবে, হুজুরের মুখামুখি করা হবে, তারা কাঁধে কেঁদে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শরীর নিয়া, এই পোড়া শরীর নিয়া, আংরা শরীর নিয়া আমরা আল্লাহর জান্নাতে যাব না। কেন যাইবা না? বলে জান্নাতীরা দেখা লজ্জা দিবে। কত দয়ার নবী! আল্লাহ তাআলা বলবে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন কইরেন না, একটা নদী আছে জান্নাতে, নাম নাহরুল হায়াত। নাহরুল হায়াতে নিয়া যান, নাহরুল হায়াতে নিয়া গোসল করার এই সমস্ত আসামিরা নাহরুল হায়াতে গিয়া গোসল করবে। গোসল করিলে জোরে ভরে আংরা হয়ে যাও শরীর পড়িয়া নতুন শরীর গজাইবে। এখন আর বুঝার ক্যাপাসিটি নাই, এরা জাহান্নাম থেকে বের হয়েছে। টাকরা যুবক, এত সুন্দর দেখা যায়, আমার রসুল সঙ্গে নিয়া তারপরে রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাইতাম চাই, কে কে 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামাজ সারা জান্নাত, রোজা সারা, পর্দা সারা, ফাঁকে ফাঁকে গালিগালাজ দিও, মাঝে মধ্যে একটু গিবত শিকায়াত কইরাও, আসেনি এগুলা? গিবত শিকায়াত নাই? নামাজের সময় বলে বুড়িয়ারাও মসজিদে আইয়া না, বিড়ি খায়, আসেনি? বুড়িয়ারাও কি খায়? বিড়ি খায়। বিড়ির মধ্যে দিয়ে বিড়ি দেয়, একটার পরে একটা খালি বিড়ি খাইতে আছে। বিড়ি খাইতে খাইতে কুলজা মুলজা ফসায়া রাত খেট খেটাই না কাশে চোরে চুরি করতে পারে না। তার কথা ঠিক নেই। কবরে অর্ধেক গেছি গিয়া বাজান, এখনো খবর নাই, এখনো খবর নাই, এখনো খবর নাই। আল্লাহ কয় সবচাইতে নিকৃষ্ট ওই বুড়িয়া, যে বুড়িয়া বুড়া বয়সে পাপ করে। সবচাইতে প্রিয় ভাজন ওই যুবক যে যৌবন বয়সে আমি আল্লাহর বন্দেগী করে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত না কইরা জান্নাত পাওয়া সম্ভব না। অনুরোধ করছি ভাই, রাসূলুল্লাহ দেখানো পথে আসেন। রাসূল যা আদেশ করেছে তা মানেন। মা আমারতুকুম ফাখুদু
যা আদেশ করেছি তা মানো, ওমা নাহাইতুকুম আনহু ফান্তাহু, যা থেকে বারণ করেছি বিরত থাকো। কে পারা যাবে না? নামাজ দরকার আসেনি? কি কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এক ওয়াক্তের মুসল্লি আছে না নাই? শুধু মাগরিব? শুধু কি সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? শুধু জুমা, তাও আবার আতরও লাগায়। কি লাগায়? ওমা বগলের তোর আবার জায়নামাজও আছে, আসেনিও? আবার পকেটে তসবিও আছে। এতে কি সাপ্তাহিক মুসল্লি? সাপ্তাহিক মুসল্লি এতে। ও মা আবার বৎসরিক মুসলমানও আছে, আসেনি? ঈদের নামাজও আসেনি? 30টা রোজা রাখছে, বেটার কয় হর তুই হর। আস্তে আস্তে ধরেন, এমনও যুবক আছে ফজরের নামাজ যুগের পর যুগ নসিব হয় না। ঠিক কিনা বলেন? তো কতটা অভিশপ্ত। ফজরের নামাজ যুগের পর যুগ নসিব হয় না, অথচ ফরজ, অথচ কি? আল্লাহ মাফ করুক, আমিন কর। আসুন আমরা রসুলকে একটু দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আমার মরণ কালে নবীজি আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা জীবনে ইহাই কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। মদিনার পানে চাহিয়া কান্দি গো মিলাদ পড়িয়া, দেখা দেন পর্দা সরায়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী মোরা যদি আপনাকে পেতাম, মোদের বুকেতে জড়িয়ে রাখতাম, বেদনা খুলিয়া বলতাম, এ মনটাকে শীতল করিতাম। ইয়া নবী ইয়া রাসূল সালাম। ইসরাফিল ভাই দোয়া চাইছে নাকি কৃষকদের জন্য? পাম্প ডিপের জন্য দোয়া, জন্য দোয়া চাওয়া হয়েছে। প্রত্যেককে আল্লাহ কবুল করে।
নাজু সাকিব ভাই কিছু বলবেন না? মুনাজাত আপনি করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. পরওয়ারদিগার মালিক, তাকায়া দেখো গো আমরা কতগুলো গুনাহগার বান্দা। প্রচন্ড শীতের মধ্যে দিয়া দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোচনা শুনিয়া তোমার হাবিবকে কয়েক মর্তবা দরুদ সালাম দিয়া ভিক্ষুকের তোমার দরবারে দুইখানা হাত বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ, যা কিছু তেলাওয়াত করেছি ভুলগুলো ক্ষমা করিয়া কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়াটুকু না খায় নামদার মদিনা কা তাজদার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজা নোয়ারে সোনার মদিনায় ওনার নুরানি কদমে পৌঁছায়া দেয়। এ মালিক বরকতময় করিয়া তামাম বিশ্বের জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, শুহাদায়ে সালিহিন, সিদ্দিকিন, বুজুরগানে দ্বীন, আইম্মায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, যত ওলি আব্দুল গাউস কুতুব ফকির দরবেশ চিরবিদায় নিয়ে ওনাদের মাজার শরীফে ঘুমায়া গেছে। আল্লাহ ওনাদের রূপাকে আজকের হাদিয়া নজরানা পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিশ্বের আনাচে কানাচে যত আউলিয়া কেরাম, যত বড় বুজুর্গ, আল্লাহ চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, আল্লাহ প্রত্যেকের কদমে আজকের হাদিয়ার নজর পৌঁছায়া দাও। পরওয়ারদিগার মাবুদ, এখানে উপস্থিত কালা জালিয়াদুরের মালাই, কালা জালিয়াদুরের বাবা নাই, বাবা মানে কবরে রাখিয়া নজর আব্বা আম্মাকে দেখে না। আল্লাহ জানেও না কবরে কোন অবস্থায় আছে। আল্লাহ জান্নাতের বাগানে বসিয়া আব্বা আম্মার জন্য ক্ষমা চাই, মাপ চাই। আব্বা আম্মা যাদের কবরে গো আল্লাহ, আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। পরওয়ারদিগার মালিক, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ দুনিয়ায় কোনো ভুল করে থাকলে সন্তান হইয়া ক্ষমা চাই, মাপ চাই গো মালিক। বাবা আমার কবর গুনারে জান্নাতের টুকরা বানায়া দাও। ও মালিক, যাদের বাবা মা বেঁচে আছে এখনো পর্যন্ত জান্নাত কামাই করার সুযোগ আছে, আল্লাহ আব্বা আম্মার খেদমত করিয়া জান্নাত কামাই করার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ বাবা মা অসুস্থ হয়ে আছে, তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো, হায়াতে বরকত দাও, বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ এখানে উপস্থিত কোনো ভাই, কত বোন, কত বাবা, কত মা, আল্লাহ এদের সন্তানেরা, ছেলেরা, মেয়েরা বিদেশে আছে, আল্লাহ আমানে আসানে রাখিও। প্রবাসের জিন্দেগি বড় কষ্টের, বড় কষ্ট করিয়া অর্থ রোজগার করিয়া দেশে পাঠা। আল্লাহ গো তাদেরকে তোমার কুদরতি হাতে সুপুর্দ করলাম। আমার প্রবাসী ভাইরা, আমার প্রবাসী ভাইরা নিজের রক্ত পানি করিয়া রাত দিন খাটনি খাটিয়া টাকা পয়সা কামায়া আল্লাহ দেশের মানুষের ভালোর জন্য টাকা পাঠা, কত কষ্ট করে গো আল্লাহ, তাদের কষ্ট আমরা বুঝি না। আমার প্রবাসী ভাইদেরকে কবুল করো আল্লাহ, বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। আমার প্রবাসী ভাইদের সমস্ত মুসিবত থেকে তুমি রক্ষা করো আল্লাহ, তাদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যেইভাবে অংশগ্রহণ করে যে প্রত্যেককে কবুল করো আল্লাহ। আল্লাহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে প্রত্যেকের খেদমত কবুল করো আল্লাহ। আল্লাহ মুরব্বী বাবারা অংশগ্রহণ করেছে, তাদের হায়াতে বরকত দাও,
সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ যুবক ভাইরা বড় কষ্ট করেছে আমার আদরের যুবক, আল্লাহ এদেরকে পাক্কা ইমানদার বানায়া দাও, নামাজি বানায়া দাও আল্লাহ, ইসলামের সৈনিক বানায়া দাও, দিনের বড় খাদেম হিসাবে কবুল করিয়া আল্লাহ। আল্লাহ চাকরি নাই চাকরির ব্যবস্থা করিয়া দাও, বিদেশে যাইবে বিদেশে সুযোগ করিয়া দাও, অতি দ্রুত বিদেশে যাইবার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। যার মনে যা আশা পুরা করো আল্লাহ। আল্লাহ ইসরাফিল ভাই দোয়া চেয়েছে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার কৃষক ভাইরা দোয়া চেয়েছে কবুল করো আল্লাহ। তাদের ফসলগুলো সহি সালামতে রাখো আল্লাহ, ফসল ফলাবে আল্লাহ, ভালো ফসল দিও আল্লাহ। আল্লাহ তাদের রিজিক তুমি সহি সালামতে রিজিক অন্বেষণ করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব আল্লাহ, আল্লাহ আমার ভাই নাজমুস সাকিব ভাই তাকে কবুল করো আল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দাও, দিনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করি আল্লাহ। আল্লাহ আল্লাহ জীবনে বহু গুনাহ করিলাম, এত গুনাহ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা পাওয়ার সুযোগ নাই, তুমি যদি দয়া না করো দয়া পাওয়ার সুযোগ নাই। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, আমাদের জিন্দেগির অপরাধ মাফ করো আল্লাহ। জান্নাতি না বানায়া মরণ দিও না, রাসূলুল্লাহ চেহারা না দেখায়া মরণ দিও না, বান্দার হক আদায় না করায়া মরণ দিও না আল্লাহ। ঋণ আছে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ রিজিক বাড়ায়া দাও আল্লাহ, হায়াত বাড়ায়া দাও আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ, মাহফিল কবুল করো আল্লাহ, মা বোনদের কবুল করো আল্লাহ, মা বোনদের হায়াতে বরকত দাও, পর্দা নিশিন বানায়া দাও আল্লাহ। ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু